আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা অল্প জায়গার ভিতরে চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি নির্মাণ করতে কত টাকা খরচ হবে এবং এই বাড়িতে যে রুমগুলো আছে রুমের সাইজ সেই সাথে কয়টি কলাম লাগবে আমরা বিস্তারিত জানবো। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই বাড়িটি আমাদের 1 2 3 তিনটি বেডরুম হবে, একটি কিচেন রুম হবে, একটি টয়লেট হবে এবং সিঁড়ি থাকবে। এখন যদি দেখা যায় যে আপনাদের সামনের দিকে জায়গা থাকে, আপনারা পোর্টস ডিজাইন করে ইচ্ছামতো করতে পারেন, আর যদি জায়গা না থাকে এইভাবে কিন্তু করতে পারেন। আমরা দেখব কতটুকু জায়গা হলে কিন্তু আপনার এই বাড়িটি করা সম্ভব হবে। তো আমাদের এই বাড়িটি করার জন্য মাত্র জায়গার প্রয়োজন হবে 26 ফিট এবং এই দিক দিয়ে এই অংশটা আমাদের দরকার হবে 33 ফিট। অতএব আমরা যদি এটাকে স্কোয়ার হিসাবে নিয়ে আসি তাহলে আমাদের কত স্কোয়ার ফিট হবে? তো এখানে আমাদের স্কোয়ার ফিট হিসাবে যদি আমরা নিয়ে আসি 858 স্কোয়ার ফিট। এই মাত্র 858 স্কোয়ার ফিট জায়গার ভিতরে কিন্তু আমরা 3 রুম পাচ্ছি, সেই সাথে বাড়তি যে সুবিধাগুলো আমরা সেগুলো পাচ্ছি। এখন আমরা দেখব রুমের সাইজ এবং খরচটা দেখব। তো আমাদের এখানে একটি বেডরুম রয়েছে। আমরা এই বেডরুমের সাইজ নিয়েছি 11 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি এবং আমাদের এখানে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমের সাইজ আমরা নিয়েছি, এর বেডরুম আমরা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারি। তো এই বেডরুমের সাইজ হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন দেখা যায় যদি আপনারা এই রুমগুলো ছোট বড় করে যদি কাস্টমাইজ করতে চান তাহলে কিন্তু করা যাবে, কোনো সমস্যা নাই। এরপর আসি আমরা এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা মাস্টার বেডরুম হিসাবে ধরতে পারি বা গেস্ট বেডরুম হিসাবে ধরতে পারি। এই বেডরুমের সাইজ হবে 11 ফিট বাই 11 ফিট 10 ইঞ্চি। আমরা কিন্তু সবগুলো বেডরুমের মাপ পেয়ে গেলাম। এখন এই অংশতে দেখব এখানে কি হবে। এখানে টয়লেট হবে। এখানে কিন্তু একটি কমন টয়লেট দেওয়া আছে। তবে যদি আপনারা চান যে আমার দুইটি টয়লেট লাগবে সেই ক্ষেত্রে আপনি 2টা করতে পারবেন। কোথায়? এখানে অর্ধেক করে দিবেন আর এই ওয়ালটা আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে 2টা হবে। একটা রুমের সাথে করতে পারবেন এবং একটা কমন হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখব সাইজ, অর্থাৎ এখানে যে কমন টয়লেট রয়েছে এই কমন টয়লেটের সাইজ কত হবে। আমরা এখানে এই সাইজটা 4 ফিট বাই এই দিক দিয়ে আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। এখানে আমরা নিয়েছি 4 ফিট বাই 9 ফিট। তবে দেখা যায় যে 7 ফিটও নিতে পারেন বা দেখা যায় যে এই রুমের সাথেও আপনারা নিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপরে নির্ভর করবে। এখন আমরা দেখব আমাদের এখানে একটি কিচেন রুম রয়েছে। এই কিচেন রুমের সাইজ কতটুকু? এই কিচেন রুমের সাইজ আমরা নেব এখানে 7 ফিট বাই 8 ফিট। আমরা কিন্তু পেয়ে গেলাম এই অংশ, বিশাল বড় অংশ, অর্থাৎ এই অংশ আমরা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করব এবং এই দিক দিয়ে আমরা যদি সোফা ফালাই তাহলে আমরা এখানে এই অংশতেই এই জায়গাটা আমরা ইউজ করতে পারবো, সেটা আমাদের ড্রয়িং রুম হিসেবে আমরা ইউজ করতে পারবো। সেই ক্ষেত্রে এখন দেখবো আমাদের এই অংশটা কতটুকু, অর্থাৎ এখান থেকে এই অংশ এবং এখান থেকে এই সিঁড়ি অংশ কতটুকু। তো আমাদের এখানে এই অংশটা হবে আমাদের 17 ফিট 9 ইঞ্চি এবং এই দিক দিয়ে এই অংশটা হচ্ছে 12 ফিট 3 ইঞ্চি। 12 ফিট 3 ইঞ্চি এই জায়গায় আপনারা করতে পারেন। এখন আমাদের সামনে এখানে একটা লবি হিসেবে জায়গা থাকবে এবং সিঁড়ি, এখানে আমরা যে সিঁড়ি দিয়েছি অর্থাৎ মেইন গেট দিয়ে প্রবেশ করার পরে হাতের ডান পাশে কিন্তু আমাদের সিঁড়ি হবে। আর এই সিঁড়ি আপনারা চাইলে এই দিক দিয়ে উঠে এই দিকে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই যে স্টেয়ার বা সিঁড়ি, এই সিঁড়ির প্রস্থ আমরা এখানে কয় ফিট? 8 ফিট নেব। তবে দেখা যায় যদি আপনাদের 7 ফিটে হয়ে যায় বা 6 ফিটে হয়ে যায় তাহলে কিন্তু ভালো, তাহলে আমাদের এই জায়গাটা আরো বেশি আমরা স্পেস পাবো। এটা ওপেন স্পেস হিসাবে আমরা ব্যবহার করতে পারবো, যেটা ডাইনিং কাম ড্রয়িং রুমের ভিতরে থাকবে। এখন আমরা দেখব আমাদের এই রুমের কোথায় কোথায় আমরা দরজাগুলো দেব এবং জানালাগুলো দেব, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তো আমরা এই রুমের জন্য এখানে দেব, এই রুমের জন্য এখানে দিলাম, অর্থাৎ আমরা 2 রুমের আমাদের দেওয়া শেষ। এই রুমের জন্য আমরা ভিতরে দেব, প্রাইভেসির জন্য আমরা এই দরজাটা ভিতরে দিলাম। তবে যদি আপনারা চান যে এই দিক দিয়ে এই দরজাটা দেব তাহলে কিন্তু আপনারা দিতে পারেন। এরপরে আমরা কিচেন রুমের দরজাটা এই দিকে দেব। তবে যদি আপনি চান যে রুমের সাথে আমি কিচেন রুম দরজা এদিকে না করে এইদিকে করব তাহলে কিন্তু করা যাবে, আপনাদের ইচ্ছা মতো করা যাবে। এরপর আমরা দেখব আমাদের এখানে যে টয়লেট রয়েছে এই টয়লেটের
যে দরজাটা আমরা এই দিক দেবো, তাহলে আমাদের এই অংশটা আমরা যদি বাইরে বেসিন বসাই তাহলে কিন্তু বসানো যাবে। আবার দেখা যায় যে আপনারা ওয়াশিং মেশিন যদি বসান তো এই জায়গাটা আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে। এখন আমরা দেখব যে এই রুমগুলো কয়টি করে আমাদের জানালা রয়েছে। তো আমাদের এখানে যে বেডরুম রয়েছে এখানে কিন্তু একটি পাবো এবং এইদিকে একটি পাবো, অর্থাৎ এখানে দুইটি আমরা জানালা পাবো। এই জানালার সাইজ আমরা দেব 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি আমরা কিন্তু দিলাম। এগুলোকে ডাব্লু দ্বারা চিহ্নিত করলাম এবং এখানে যে জানলা দেব একটা পড়বে আমরা এই মাপে এখানে দেব এবং এখানে একটি পড়বে, এখানে একটি পড়বে, অর্থাৎ দুই রুমের সাথে আমাদের দুইটা করে জানালা হবে। আর দেখা যায় যে এক রুমের সাথে একটি পাবো। এরপর আমরা এখানে একটি দেব, এখানে আমরা W2 হিসাবে ব্যবহার করব। আর এই যে হাই উইন্ডো এটার সাইজ আমরা দেব 2 ফিট বাই 1 ফিট 6 ইঞ্চি আমরা কিন্তু দিলাম। এরপর এখানে একটি পাবো, এটা W1 দেব, কেননা কিচেন রুমের যে উইন্ডো এই উইন্ডোর সাইজ আমরা দেব 4 ফিট বাই 4 ফিট, বা আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো আরো ছোট দিতে পারেন, যে আমি 3 ফিট বাই 4 ফিট দেব বা 4 ফিট বাই 4.5 ফিট দেব, তাহলে কিন্তু আপনারা দিতে পারেন। এটা হচ্ছে অনেক সময় দেখা যায় কাজ করতে গিয়ে আপনাদের সুবিধা অনুযায়ী বা কাজ করতে গিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী গাঁথনির সময় এই জিনিসগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এখন কিন্তু আমাদের দরজাগুলো এবং জানালাগুলো সব আমাদের দেওয়া শেষ হলো। আমরা এখানেও একটি দেব, কেননা এই জায়গায় যদি আমাদের অন্ধকার থাকে তাহলে কিন্তু এই ডাইনিং স্পেস এবং ড্রয়িং স্পেসে সবসময় লাইট জ্বালাতে হবে। এই কারণে আমরা এখানে একটি ডাব্লু দিয়ে দিলাম, অর্থাৎ উইন্ডো দিয়ে দিলাম, যাতে করে বাইরের যে আলো বাতাস আসে সেটা যেন সহজে এটা আসতে পারে। এখন আমরা যে বিষয়টা দেখব, খরচের বিষয়টা দেখব, অর্থাৎ এই বিল্ডিংটি আমরা একতলা ফাউন্ডেশন দিতে পারবো বা দুইতলা ফাউন্ডেশন দিতে পারবো আপনাদের বাজেটের উপরে। যদি আপনাদের কম বাজেট থাকে তাহলে আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে কমপ্লিট করবেন, যদি বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারবেন। এখন আমরা দেখব যে আমাদের কলামগুলো আমরা কোথায় কোথায় বসাতে পারি, আমাদের এখানে কয়টি কলাম লাগবে আমরা সেটাও বসাবো। এতে করে আপনাদের সুবিধা হবে যে আমাদের কলাম কয়টা লাগতেছে আপনারা জানতে পারবেন। তো আমরা এখানে একটি দেব, এখানে একটি দেব এবং এখানে একটি দেব, অর্থাৎ আমরা এই লাইনে 3টা দিয়ে দিলাম এবং এখানে একটি দেব, এখানে একটি দেব এবং এই লাইনে আমরা এখানে একটি দেব। যেহেতু এই অংশটা ফাঁকা আমরা এই জায়গায় দিতে পারি। এরপরে আমরা পরবর্তী যে লাইন তা হচ্ছে যে আমরা কি করতে পারি, অথবা আমরা এই লাইনে না দিয়ে যদি এই লাইনে দেন তাহলে কিন্তু আপনার কলামের এই ডিস্টেন্সটা অনেক হয়ে যাবে। অর্থাৎ এখানে কত আছে, এখানে আছে আমার 11 ফিট, এখানে আছে 8 ফিট, তাহলে এখানে 19 ফিট, প্রায় 20 ফিট হয়ে যাবে। যদি আপনারা চান যে আমি এখানে কলাম দেব, এই লাইনে কলামটা দেব, তাহলে কিন্তু আপনার অল্প কলামে হয়ে যাবে। কিন্তু আমরা এই লাইনে না দিয়ে আমরা কি করব, এই লাইনে দেব, এই লাইনে দেব এবং এই লাইনে দেব। তো আমরা এই লাইনে দেই, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। এখন আমরা এই লাইনে এখানে একটি দেব, এখানে একটি দেব এবং এই যে এখানে একটি দেব। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা হচ্ছে 12টি। কলাম সংখ্যা হচ্ছে আমাদের 12টি। আমরা 12টি কলাম দেব। তো 12টি যদি আপনারা চান যে আমরা 9টি কলাম দেব, সেই ক্ষেত্রে কিন্তু এই যে কলামের ডিস্টেন্সটা অনেক হয়ে যাবে। এই কারণে এখানে আমাদের 12টি কলাম দিতে পারি। আর আরেকটা বিষয় যে আমরা এখানে পেয়ে গেছি, এই এরিয়াটা হচ্ছে 858 স্কোয়ার ফিট। এখন আমরা এই ফাউন্ডেশনটা কত দেব, আমি আগে বলছি যে আপনারা ফাউন্ডেশনটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, একতলা ফাউন্ডেশন দিতে পারেন বা দুইতলা ফাউন্ডেশন দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী, অর্থাৎ আপনাদের বাজেট যত সেই হিসাবে আপনারা দিতে পারেন। তো আমরা একতলা ফাউন্ডেশন দিয়ে যদি এই বাড়িটির কস্ট নির্ণয় করি তাহলে কত টাকা আসবে, তাহলে আমাদের এখানে এই বাড়িটি 15 থেকে 16 লক্ষ টাকা খরচ আসবে, প্লাস মাইনাস। এই কারণে প্লাস মাইনাস দিলাম যে অনেক সময় দেখা যায় যে অনেক জায়গা ভেদে বা কিছু কিছু জায়গায়, যেমন আপনার রাজধানীতে বা দেখা যায় যে একেবারে শহর পর্যায়ে খরচ কিন্তু বেশি হবে। আর যদি আপনি গ্রাম বা গ্রামের কাছাকাছি জায়গাগুলোতে নির্মাণ করেন তাহলে কিন্তু আপনার খরচটা ঠিক থাকবে বা এর আশেপাশে হবে। তারপর দেখা যায় যে হুট করে যদি মালামালের দামটা বেড়ে যায় বা দেখা যায় যে কোনো কারণে মালামাল
কেরিং ডাবল হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার খরচটা বেশি হবে। তো যাই হোক, আমরা সুইটেবল জায়গায় ধরলাম যে আমাদের জায়গা পুকুর ভরাট না, সেটা সুন্দর মাটির উপরে আমরা এই বাড়িটি নির্মাণ করব একতলা ফাউন্ডেশন দিয়ে। এখানে কিন্তু আমরা 12টি কলাম ব্যবহার করব এবং কলামের সাইজ আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি এবং 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি দেব এবং বেজের সাইজ আমরা 3 ফিট বাই 3 ফিট বা 3 ফিট বাই 3.5 ফিট বা 3.5 ফিট বাই 3.5 ফিট এইভাবে কিন্তু আমরা সাজাবো। তো যাই হোক, যখন আপনারা এরকম ডিজাইন করিয়ে নেবেন, মানে যেখান থেকে আপনারা করিয়ে নেবেন সেখানে কিন্তু আপনারা বিস্তারিত জিনিসগুলো পাবেন। তো যাই হোক, আজকের মতো আমি এখানে শেষ করার আগে বলবো, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।